আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকে কথা বলবো সাবজেক্ট চয়েস সম্পর্কে। তো সাবজেক্ট চয়েস কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। তো শুরু হয়েছে 6 তারিখ 12টা থেকে, দুপুর 12টা থেকে। আর সাবজেক্ট চয়েস দেওয়ার শেষ সময় কবে? শেষ সময় হচ্ছে 13 তারিখ রাত 12টা পর্যন্ত। অর্থাৎ এর ভিতরে, এই যে 7-8 দিন সময় তুমি পাইতেছো, এর ভিতরে কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েস সম্পন্ন করতে হবে। অন্যথায় কিন্তু তুমি গুচ্ছের সকল কার্যক্রম থেকে বেরিয়ে যেতে তোমাকে বাধ্য করা হবে, বা তুমি আর কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবা না। ঠিক আছে? তো তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমার আজকে থেকে 13 তারিখ রাত 12টার মধ্যে সাবজেক্ট চয়েসটা সম্পন্ন করতে হবে, অন্যথায় তুমি বাতিল বলে গণ্য হবে। তো প্রথমে আমি তোমাদের যে কোয়েশ্চেনের উত্তর দিব যে সাবজেক্ট চয়েস কবে দিবা তুমি? শুরু তো আজকে হইলো 6 তারিখ, শেষ হবে 13 তারিখ, তাহলে সাবজেক্ট চয়েস কবে দিবা? ভাইয়া, আজকেই দেওয়ার কোনো দরকার নেই। অনেক আবার এইটা ভাবতে পারো যে আজকে যেহেতু শুরু হয়েছে, আমি মনে হয় আগে আগে সাবজেক্ট চয়েস দিয়ে ফেললেই আমার মনে হয় সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, বা আমি মনে হয় ভালো সাবজেক্টগুলোর জন্য এগিয়ে থাকবো আর কি মেরিট লিস্টে। না, এ ধারণা সম্পূর্ণ ভুল। কেউ যদি আজকে চয়েস দাও আর কেউ যদি 13 তারিখে চয়েস দাও, তাহলে তোমাদের দুই ক্ষেত্রেই কিন্তু সেম, কোনো বেনিফিট কেউই পাবে না। তোমার কাজ হইতেছে এই যে সময়টা আমি বলছি 6 থেকে 13 তারিখ, এর মধ্যে তোমার সাবজেক্ট চয়েসটা সম্পন্ন করতে হবে। সম্পন্ন করতে পারলেই তোমার প্রথম ধাপের কাজটা শেষ বলা যায়। এখন আশা করি তুমি প্রথম বিষয়টা বুঝতে পারছো। তো আমি এবার একটু বলি যে তুমি আসলে কবে সাবজেক্টটা চয়েস দিবা। আজকেই দেওয়ার দরকার নাই, আবার 13 তারিখেও দেওয়ার দরকার নাই। তুমি দিবা আজকে থেকে 2 থেকে 3 দিন পরে। 2 থেকে 3 দিন পরে দাও, বা 3 থেকে 4 দিন পরেও তুমি দিতে পারো। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, তুমি যে 2-3 দিন পরে সাবজেক্ট চয়েস দেবে, এটা কি জন্য বললাম? আমি কেন বললাম না যে এখনই দাও, আজকেই দাও? এটার বড় একটা কারণ হইতেছে যে তোমার কিন্তু সাবজেক্টগুলোকে সাজাইতে হবে। তুমি কোন কোন ইউনিভার্সিটি চয়েস দিবা? ওখানে তো 20টা ইউনিভার্সিটি আছে। 20টা ইউনিভার্সিটিতে তো আসলে তোমার চয়েস দেওয়ার দরকার নাই। তুমি তো 5-6টা বা 4টা-5টা ইউনিভার্সিটিতে চয়েস দিবা। তো ওই যে চয়েসগুলো দিবা তুমি, ওইগুলো তো তোমাকে একটা সিরিয়াল করা লাগবে। তোমার তো এমন না যে র্যান্ডমলি সব বা অটোমেটিকলি সব হয়ে যাবে, এমন না। তোমাকে কি ওইখান থেকে বাছাই করে তারপর সাবজেক্ট চয়েস দিতে হবে। তো সেজন্য তুমি একটা কাজ করো, তুমি গুচ্ছের ওয়েবসাইটে গিয়ে তুমি লগ ইন করবা। লগ ইন করার পরে তুমি ওইখানে যে ইউনিভার্সিটিতে প্রেস করবা, ওই ইউনিভার্সিটির কিন্তু তোমার জন্য যে সাবজেক্টগুলো তুমি এলিজেবল, মানে তুমি যে সাবজেক্টগুলোর জন্য যোগ্য, ওই সাবজেক্টগুলো কিন্তু শো করবে। ওইখান থেকে বেছে বেছে তুমি একটা খাতায় নোট করবা। ঠিক আছে? একটা খাতায় এইভাবে সাবজেক্টগুলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে কিন্তু তুমি সাজাবা। তুমি মনে করো 5টা ইউনিভার্সিটি চয়েস দিতে চাও, তাহলে ওই 5টা ইউনিভার্সিটির যতগুলো সাবজেক্ট আছে ওইগুলো একটু নিয়ে বসবা। বসে তোমার প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ, তোমার মেরিট যাই হোক না কেন, তুমি কিন্তু এইভাবেই সাজাবা। প্রথম পছন্দ, সাপোজ একজনের মেরিট হইতেছে কত? 15,000। তাহলে ও মানে 1 নম্বরে রাখছে কি? 1 নম্বরে রাখছে মাওলানা ভাসানীর সিএসি বা জাস্টের সিএসি। এটা কি এর উচিত? হ্যাঁ, 100% উচিত। কারণ এভাবেই সাবজেক্টটা সাজাতে হবে। প্রথমে কি তোমার মেরিট যাই থাকুক না কেন, সবচেয়ে তোমার যে প্রিয় সাবজেক্ট, তুমি জানো ওটা পাবা না, তারপরে তুমি এটার উপরে রাখবা। তারপরে যেটা, সেটা তার 2 নম্বরে, তারপরটা 3 নম্বর, তারপরটা 4 নম্বর, এভাবে কিন্তু সাজাইতে হবে। এবং এখানে অনেকেরই একটা মিস কনসেপশন আছে, বা একটা ভুল তথ্য বা ভুল ইনফরমেশন অনেকের মনেই আছে। তো এই তথ্যটা হচ্ছে যে অনেকে ভাবে কি, আমি চয়েস দিব বরিশাল ইউনিভার্সিটি, তারপরে জাস্ট, তারপরে মাওলানা ভাসানী। এখন আমি চাইতেছি যে প্রথমে মাওলানা ভাসানীর সিএসি দিতে, তারপরে মনে হয় 2 নম্বরে মাওলানা ভাসানীর ট্রিপলি দেওয়া লাগবে, তার মনে হয় মাওলানা ভাসানীর সাবজেক্টগুলোই দেওয়া লাগবে। একে একে সবগুলো মাওলানা ভাসানীর সাবজেক্ট দিব, তারপরে যাই মনে হয় অন্য ইউনিভার্সিটি আমি দিতে পারবো না। এই ভুলটা ভুলেও করা যাবে না। তোমার পছন্দক্রম কেমন থাকবে? সাপোজ তুমি সিএসিতে পড়তে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি মাওলানা ভাসানীর সিএসি আগে রাখো, কোনো সমস্যা নাই। তারপরেই তুমি দাও জাস্টের সিএসি, এটা কিন্তু দিতে পারবা। এই জাস্টের সিএসিটা 2 নম্বরে দাও। তারপর 3 নম্বরে তুমি দাও পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসি। 4 নম্বরে তুমি দাও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসি। তোমার সাবজেক্ট ওয়াইজ ওইভাবে কিন্তু সাজাইলে তুমি আসলে মানে ভালো সাবজেক্ট পাবা। এখন তোমার যদি ইচ্ছেই থাকে তুমি মাওলানা ভাসানীতে পড়বা, শুধুমাত্র ওই ক্ষেত্রেই ওই ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট তুমি আগে রাখবা। তোমার যদি এমন হয় সাপোজ তুমি মেয়ে, তোমাকে রংপুরের বাইরে যেতে দেবে না বাবা মা, তাহলে সেক্ষেত্রে কী করবা? সেক্ষেত্রে ওই যে রংপুর যে বেগম রোকেয়া যে বিশ্ববিদ্যালয়, ওই ইউনিভার্সিটির সাবজেক্ট সবগুলো আগে রাখবা, যদি তোমার ওই একটা ইউনিভার্সিটিতে পড়ারই টার্গেট থাকে। আর যদি তোমার ইচ্ছে থাকে আমি চাইতেছি যে সিএসি নিয়ে পড়বো, বা ট্রিপলি নিয়ে পড়বো, বা আমি ফার্মাসি নিয়ে পড়বো, তো সেক্ষেত্রে তোমার উচিত হবে
প্রথমে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি সিএসসি দেওয়া, দ্বিতীয়তে সেকেন্ড যে ইউনিভার্সিটি আছে র্যাঙ্কিং ওইটার সিএসসি দেওয়া, তৃতীয়তে ওইটার সিএসসি দেওয়া, চতুর্থ পঞ্চম, এইভাবে কিন্তু যে কয়টা তুমি চয়েস দিবা ওইভাবে তোমার র্যাঙ্কিংটা সাজাতে হবে। অর্থাৎ আমার বলার যে উদ্দেশ্য, তুমি এইভাবে সাজাইতে পারবা। প্রথমে মাওলানা ভাসানী সিএসসি, দ্বিতীয়তে হইতেছে তোমার মনে করো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ল, তৃতীয়তে হইতেছে তোমার জাস্টের সিএসসি, চতুর্থতে হচ্ছে তোমার গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির ল। এভাবেও কিন্তু তুমি র্যান্ডমলি তোমার ইচ্ছা মতো কিন্তু যে কোনোভাবে তুমি সাজাইতে পারবা। তো আশা করি এই ভুল তথ্য তোমাদের মনের মধ্যে যেটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমি কথা বলবো যে কয়টা ভার্সিটি চয়েস দিবা তুমি, কয়টা ভার্সিটি তোমার চয়েস দেওয়া উচিত, এই সম্পর্কে আজকে মানে এই পয়েন্টে আমি কথা বলবো। দেখো ভাইয়া, এটা ডিপেন্ড করে তোমার মেরিটের উপরে, ঠিক আছে? তোমার মেরিটের উপর ডিপেন্ড করে তুমি আসলে কয়টা ভার্সিটি চয়েস দিবা। তোমার মেরিট যদি 1 থেকে 5,000-এর মধ্যে হয়, মানে 5,000-এর মধ্যে যদি হয়, তাহলে তোমাকে আমি বলবো তুমি 3 থেকে 4টা ইউনিভার্সিটি চয়েস দাও, মোর দ্যান এনাফ। 3 থেকে 4টা ইউনিভার্সিটি চয়েস দেবা, তোমার পজিশন যদি 5,000-এর মধ্যে হয় তাহলে তোমার জন্য এনাফ। সেটা কীভাবে চয়েস দেবা? 3টে দেবা, আমি ধরলাম তুমি 4টা ইউনিভার্সিটি চয়েস দেবা, তাহলে সেক্ষেত্রে 3টে দেবা কি এ ক্যাটাগরি, ঠিক আছে? এ ক্যাটাগরি দেবা 3টা, আর একটা তুমি বি ক্যাটাগরি দিয়ে দিও, ঠিক আছে? বি ক্যাটাগরি দেবা কয়টা? একটা তুমি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি চয়েস দেবা, তোমার শিওর একটা সাবজেক্ট প্রথম মেরিটই চলে আসবে। কিন্তু যেই ছেলেটার পজিশন 12,000 বা 13,000 বা 15,000-এর আশেপাশে, ঠিক আছে? 15,000-এর আশেপাশে যে ছেলেটার সিরিয়াল, সে চয়েস দিবে কয়টা? সে কিন্তু মোর দ্যান 5, ঠিক আছে? 5 থেকে 7টা ইউনিভার্সিটি সে চয়েস দিবে, ঠিক আছে? তার চয়েস লিস্টে কেমন হবে? 5 থেকে 7টা ইউনিভার্সিটি সে চয়েস দেবে, এবং তার মেইন ফোকাসে রাখতে হবে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি, ঠিক আছে? কোনগুলো এ ক্যাটাগরি, কোনটা বি ক্যাটাগরি, কোনগুলো সি ক্যাটাগরি, এই সম্পর্কে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ঢুকে একটু দেখে নিও, তাহলে আইডিয়া পাবা। তাহলে যার পজিশন 10,000-এর পরে, 15,000-এর আশেপাশে, তাদের কিন্তু 5-7টা ইউনিভার্সিটি চয়েস দিতে হবে, এবং তাকে অবশ্যই এই যে বি অ্যান্ড সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো কিন্তু তাকে টার্গেট করতে হবে। তাহলে সে সাপোজ আমি ধরতেছি 6টা ইউনিভার্সিটি চয়েস দেবে। কয়টা? 6টা ইউনিভার্সিটি চয়েস দেবে। তো সেক্ষেত্রে তার এইটা উচিত হবে যে সে 3টে দেবে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি, ঠিক আছে? 3টে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি দেবে, 2টে দেবে কি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি, আর একটা দেবে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি। কি বলছে বুঝতে পারছো? যার পজিশন মোটামুটি 10,000-এর পরে বা 15,000-এর আশেপাশে, সে এইভাবে সাবজেক্ট চয়েসটা দিবে বা ইউনিভার্সিটি চয়েস এইভাবে দেবে যে 6টা ইউনিভার্সিটি চয়েস দিলে 3টে রাখবে বি ক্যাটাগরি, তারপরে 2টে রাখবে সি ক্যাটাগরি, তারপরে একটা রাখবে কি এ ক্যাটাগরি ইউনিভার্সিটি। এখন যারা আসলে মোটামুটি 10,000-এর আশেপাশে আসো, তোমরা 5টা ইউনিভার্সিটি যদি চয়েস দাও তাহলেই হবে। 10,000-এর মধ্যে যারা আসো 5টা ইউনিভার্সিটি চয়েস দিও, তোমরা 2টে দিও এ ক্যাটাগরি ইউনিভার্সিটি, ঠিক আছে? 5,000-এর মধ্যে যারা আসো তারা, 5,000-এর পরে 10,000-এর মধ্যে, ঠিক আছে? এখানে 10,000-এর মধ্যে যারা আসো আর কি, 5,000-এর পরবর্তী থেকে তোমরা 2টে এ ক্যাটাগরি দিও তোমাদের পছন্দ মতো, তারপরে কি 2টে দেবা বি ক্যাটাগরি, তারপরে একটা দেবা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি, ঠিক আছে? একটা দেবা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো 10,000-এর মধ্যে যারা আসো তারা 2টা এ ক্যাটাগরি, 2টা বি ক্যাটাগরি, একটা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি চয়েস দিও, তাহলে তোমাদের আশা করি প্রথম মেরিটই একটা সাবজেক্ট এসে যাবে, তোমরা সাবজেক্ট পেয়ে যাবে। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমন যাতে না হয় তুমি খালি বাইসে ভালো ইউনিভার্সিটিগুলো 5টা চয়েস দিয়ে রাখছো, তাহলে কিন্তু দূরের মেরিটে থাকলে কোনো লাভ কিন্তু হবে না, সাবজেক্ট কিন্তু আসবে না, তাহলে খুব সাবধান থাকতে হবে। তো তৃতীয়তে আমি বলবো যে চয়েস লিস্ট কিভাবে সাজাবা, ঠিক আছে? চয়েস লিস্টে কীভাবে সাজাবা, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। কেন কঠিন বলতেছি আমি? কারণ কঠিন বলার কারণ হচ্ছে, দেখো একটা ইউনিভার্সিটিতে যদি তুমি 20টা সাবজেক্টের জন্য এলিজেবল হও, ঠিক আছে, বা 15টা সাবজেক্টের জন্য যদি এলিজেবল হও, তাহলে কিন্তু তোমার মোটামুটি 5-7টা ইউনিভার্সিটি চয়েস দিতে গেলে 100 বা তার বেশি পরিমাণ কিন্তু সাবজেক্ট তোমার কিন্তু ইনক্লুড করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে কোনটা আগে রাখবা, কোনটা কত নাম্বার রাখবা, এইটার আগে ওইটার আগে, এইভাবে কিন্তু তুমি আসলে ঝামেলায় পড়ে যেতে পারো। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, টপ যে 50টা সাবজেক্ট আছে না, টপ যে 50, অর্থাৎ তোমার প্রায়োরিটি লিস্ট অনুসারে এমবিএসটিউ সিএসসি, তারপরে জাস্ট সিএসসি, তারপরে সাপোজ বেগম রোকেয়ার সিএসসি, এইভাবে যে তুমি সাজাবা। তো এইভাবে কইরে তুমি মোটামুটি 50 পর্যন্ত তোমার যতদূর চেষ্টা করবা যে ধারণা রাখে, তারপরে সাবজেক্টগুলো অন্তত 50 পর্যন্ত তুমি সাজাও, বা 30 পর্যন্ত তুমি একদম তোমার যেগুলো চাহিদা ওইগুলো সাজাও ওইভাবে। তার পরবর্তীতে যেগুলো থাকবে ওইগুলো তুমি মোটামুটি র্যান্ডমলি এনে দিতে পারো,
কারণ কি তুমি যদি 50টা একদম দেখে দেখে বুঝে বুঝে ভালোভাবে তুমি সাজাও, তো সেক্ষেত্রে ওই 50টার ভিতর থেকেই তোমার কিন্তু সাবজেক্ট চলে আসবে। ঠিক আছে, 50টার ভিতর থেকে সাবজেক্ট চলে আসবে। বাদ বাকি যেগুলো থাকবে ওইগুলো যে দেবা না এমন না, ওইগুলোও কিন্তু তোমার দিতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি হইতেছে 500 টাকা। তুমি সাপোজ 5টা ইউনিভার্সিটি চয়েস দিতে চাচ্ছ, তাহলে তোমার কিন্তু কত 5 5 2500 টাকা লাগবে। তো তুমি যদি একটা ইউনিভার্সিটি একটা সাবজেক্ট চয়েস দাও তাহলেও তোমার 500 টাকাই লাগবে। তুমি যদি একটা ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট চয়েস দাও তাহলেও কিন্তু তোমার ওই একই পরিমাণ টাকা লাগবে, 500 টাকাই কিন্তু লাগবে এক একটা ইউনিভার্সিটির জন্য। তাহলে তোমার কিন্তু সবগুলোই চয়েস দিতে হবে। তো তোমাকে আমি বলতেছি যে অন্তত প্রথম 30 থেকে 40টা যে সাবজেক্ট তুমি যে সাজাবা, ওইগুলো খুব ভালোভাবে একটু ঘাটাঘাটি করে তারপরে সাজাইও। ঠিক আছে, আর ওই যেটা একটু আগেই বললাম, তুমি র্যান্ডমলি সাজানোর সুযোগ পাবা। যে এমন না যে ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি দিলাম, ওই ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট আগে রাখবো তারপরে অন্য ইউনিভার্সিটি, এইভাবে না। তুমি র্যান্ডমলি প্রথমে MBSTU, তারপর জাস্ট, তারপরে IU, এইভাবে সাজাইতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যেটা বললাম এইভাবে। আর চেষ্টা করবা যে নিজে নিজে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য, নিজে নিজে সাবজেক্ট চয়েস দিবা। নিজে নিজে যদি সাবজেক্ট চয়েস না দাও তাহলে কিন্তু আসলে তোমার জন্য খারাপ কিছু ঘটলেও ঘটতে পারে। কারণ কি, যার কাছ থেকে তুমি সাবজেক্ট চয়েস দিবা, তুমি যদি গ্রামে থাকো, ওই গ্রামের কম্পিউটার অপারেটররা কিন্তু আসলে অত ভালোভাবে বুঝে না। বা তুমি যদি শহরে যাও, প্রচুর ভিড় থাকার কারণে তোমার কিন্তু সাবজেক্ট তারা আসলে ওইভাবে চয়েস নাও দিতে পারে। তো সেক্ষেত্রে তোমার কাজ হইতেছে যে তুমি প্রথমে ওই সাবজেক্টগুলো সাজাবা, তারপরে কয়েকদিন দেখার পরে, ভালোভাবে দেখার পরে তারপরে তুমি পেমেন্টটা করো। ঠিক আছে, তোমার তো পেমেন্ট করা লাগবে। 3টে ইউনিভার্সিটির জন্য 1500, 5টা ইউনিভার্সিটির জন্য 2500 টাকা। তো তুমি আগে সাবজেক্টগুলো খুব সুন্দরভাবে সাজাও। তুমি একবার সাজানোর পরে আবার কিন্তু এডিট করার সুযোগ পাবা, খুব সহজে তুমি এডিট করতে পারবা। তো এডিট কীভাবে করার লাগে না লাগে সব কিছু আমি পরে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো তোমার কাজ হইতেছে ভালোভাবে সাজানো সাবজেক্টগুলো। ঠিক আছে, সাজানোর পরে এডিট করবা, প্রথমে কোনটা রাখবা, দ্বিতীয়তে কোনটা রাখবা। এগুলো যদি তোমার মনে হয় না আমি প্রথমে IU CSE দিছি, আমি চাইতেছি MBSTU CSEটা 1 নম্বরে রাখতে, তাহলে তুমি 1 নম্বরে নিতে পারবা। আবার একটা সাবজেক্ট তুমি দিছো 10 নম্বরে, ওইটা চাইতেছো তুমি 3 নম্বরে আনতে, তাহলে তুমি কিন্তু আনতে পারবা। এটা পেমেন্ট করার আগে করাই ভালো। পেমেন্ট করার আগেই এই চয়েসগুলো করবা, তারপরে পেমেন্ট তুমি করে দিবা। ঠিক আছে, ভালোভাবে সব কিছু ফাইনাল করে তারপরে। তো এই হচ্ছে তোমার সাজানোর আসলে নিয়ম। তারপরে চয়েস কিভাবে দিবা, চয়েস ওই যেটা বললাম, তুমি নিজের মোবাইল থেকে দেবা, বা নিজের যদি ল্যাপটপ থাকে বা বন্ধুর ল্যাপটপ থাকলে ভালো, ওই যে কোনো একটা ল্যাপটপ থেকে দেওয়ার চেষ্টা করবো, বা PC থেকে, কম্পিউটার থেকে দেওয়ার চেষ্টা করবো। যদি না থাকে সেক্ষেত্রে আমি বলবো নিজেই দাও, নিজের মোবাইলটা ডেস্কটপ মোডে নিয়ে তারপর কিন্তু তুমি চয়েস দিতে পারবা। তোমরা যদি চাও যে কীভাবে সাবজেক্ট চয়েস দেওয়া লাগবে বা কীভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় মোবাইল দিয়ে, তাহলে আমি কিন্তু এই রিলেটেড একটা ভিডিও বানাইতে পারি। সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাইতে হবে যে আসলে তোমরা চাও কি না এই ভিডিওটা। তো কিভাবে চয়েস দিব, ওই যে বললাম, দোকান থেকে যথাসম্ভব চেষ্টা করবা যে চয়েস না দেওয়ার, নিজে নিজে চেষ্টা করবা চয়েস দেওয়ার। সেক্ষেত্রে তোমার কাজ হইতেছে একটা ল্যাপটপ থেকে চয়েস দেওয়া বা একটা কম্পিউটার থেকে চয়েস দেওয়া। সেটা তোমার নিজের হতে পারে, বা তোমার বন্ধুর হতে পারে, বা বড় ভাই বোনের হতে পারে, বা আত্মীয় স্বজনেরও হতে পারে। তো যদি একান্তই ল্যাপটপ বা কম্পিউটার কারণ না থাকে তোমাদের, তো চেষ্টা করবা মোবাইল দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া। ঠিক আছে, মোবাইল দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার। আর যদি এমন হয় যে না তুমি আসলে মানে চালাইতেই পারো না, তুমি বোঝো না, তাহলে সেই ক্ষেত্রে তুমি দোকানে গিয়ে দিতে পারো। তো সেক্ষেত্রে একটু শর্ত আছে। শর্তটা কি, তুমি দোকানদারকে বলবা যে আপনি আসলে সাবজেক্ট চয়েস দিতে কত টাকা নেবেন। যদি বলে যে আমি 100 টাকা নিব, তাহলে তুমি বলবা কি আমি আপনাকে 200 টাকা দিব, কিন্তু আপনি আমাকে সময় নিয়ে তারপরে সাবজেক্ট চয়েস দিয়ে দিবেন। আবার সাবজেক্ট চয়েস একবার দিলা, তোমার কিন্তু এডিট করার প্রয়োজন পড়বে। তুমি যখন সাবজেক্টগুলো নিজে নিজে দেখবা, তারপরে কিন্তু তোমার ওইখানে তোমার এডিট করার প্রয়োজন পড়বে। যে একটা তুমি দিয়ে দিয়েছো 14 নম্বরে, ওইটা তুমি চাইতেছো 4 নম্বরে আনতে, বা ওইটা তুমি 10 নম্বরে রাখতে চাচ্ছ, পরে তুমি ওই সাবজেক্ট সম্পর্কে জানতে পেরে। সেগুলো কিন্তু তোমার বারবার দোকানে যাওয়াটা সম্ভবও হবে না। ঠিক আছে, তুমি তোমার মতো করে সাজাবা। তো সেটা কিন্তু বাসায় বসে তুমি পারবা। তো সেক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করবা নিজে ডিভাইস থেকে সাবজেক্ট চয়েসটা সম্পন্ন করার। খুবই সহজ পদ্ধতি, কঠিন কিছু নেই, জটিল কিছু নেই। কারণ কি, প্রত্যেকটা কাজ সম্পন্ন হয়েছে কিনা সেজন্য কিন্তু তুমি একটা ডকুমেন্টস পাবা, PDF, যেটা ডাউনলোড করতে পারবা। ওইটা ডাউনলোড করলে তো তোমার মানে এই যে তুমি সাবজেক্ট চয়েস সম্পন্ন করে ফেলছো। তো সাবজেক্ট চয়েসের ভিডিও আমি শীঘ্রই আপলোড করে দিব। যারা যারা চাও কমেন্টে জানাও, যত বেশি কমেন্ট করবা তত বেশি আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।